খুব বড় বড় মানবাধিকার বিরোধী অপরাধের শিকার যখন নারীরা হয়, সেখানেও ভিকটিমের পরিচয়টা চাইলেই ফাঁস করে দেওয়া সম্ভব। এখন অনলাইনে যুগ, খুব সহজেই ভিকটিমের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে। সেখানে আরও বেশি করে সেই ভিকটিমের জীবন ঝুঁকিতে পড়ছে, ভিকটিমের পরিবার সামাজিকভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সেখান থেকে ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমের নীতিমালা জারি করার ব্যাপারে এনসিপি তার ইশতেহারে বলছে। আইনি সাহায্য যখন আমরা নিতে চাই, তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে নারী পুলিশ না থাকা কিংবা আলাদা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কোনো কার্যকর সেল না থাকার কারণে নারীদের থানাতে কিংবা অন্য আইনি মাধ্যমে সাহায্য চাওয়াটা নারীদের জন্য একটু অস্বস্তিকর হয়ে ওঠে। অনেক সময় অনেক ধরনের অপরাধ নারীর সাথে যা ঘটে যায়, সেগুলো তারা পর্যাপ্ত এবং সহানুভূতিশীল পরিবেশের অভাবে নারীরা প্রকাশ করতে পারে না। এই জন্য আমরা দেখতে পাই নারীর সাথে ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না। সেই ক্ষেত্রে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ সেল এবং নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে বলছে। আমরা দেখতে পাই যে মাতৃত্ব এবং পরিবার সামলানোর মতো কিছু বেসিক দায়িত্বর কারণে নারীরা কিছু কিছু সময় তাদের কর্মক্ষেত্র থেকে সরে যেতে বাধ্য হয়, কিংবা কর্মক্ষেত্র এবং পরিবার দুটো একসাথে সামলাতে গিয়ে শিশু স্বাস্থ্যের পক্ষে কোনো ধরনের ঝুঁকি আসতে পারে এবং মা এবং শিশু দুইজনেরই স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিকর পরিবেশ তৈরি হয়। কারণ আমরা জানি যে শিশু তার জন্মের বেশ কিছুটা সময় মায়ের সান্নিধ্য তার জন্য অনেক বেশি জরুরি, এবং একটি নারীরও গর্ভধারণ এবং সন্তান জন্মদানের পর কর্মক্ষেত্রে পুনরায় ফিরে আসাটা সব কিছু সামলে ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। সেখান থেকে সকল প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছে। কারণ এই সময়ে মায়ের এবং সন্তানের পিতার খুব জরুরি, এটা একটা পিতার জন্য যে সে তার সন্তান এবং তার স্ত্রীর সাথে এই সন্তান জন্মদানকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ সময় সে দিতে পারবে। আমরা দেখতে পাই যে নারী স্বাস্থ্যের এমনিতেই বাংলাদেশের স্বাস্থ্য খাত, আমরা দেখেছি করোনাকালীন সময়ে আমাদের খুব সম্যক অভিজ্ঞতা হয়েছে যে দুর্নীতি এবং অন্য সিন্ডিকেটের কারণে বাংলাদেশের স্বাস্থ্যখাত কতটা ভঙ্গুর এবং কতটা দুর্বল হয়ে আছে। নারী স্বাস্থ্য নিয়ে আলাদা করে সেই ধরনের কোনো প্রকল্প আমরা দেখতে পাই না। বিশেষ করে নারীদের প্রতি মাসের পিরিয়ডকালীন সময়ে তারা কিভাবে কর্মক্ষেত্রে, বাংলাদেশে আমরা দেখতে পাই রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে অন্য সামাজিক সমস্যাগুলো, এই পিরিয়ডকালীন সময়ে একটি নারীর জন্য তার কর্মক্ষেত্রে যাওয়া বা দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম সামলে নিজের অন্য পেশাগত জীবনযাপন করা, এটা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য সরকারি কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রতি মাসে একদিন অর্ধ বেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছে। সকল সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই ডে কেয়ারের সুবিধা পর্যাপ্ত পরিমাণে নেই। এর ফলে পুনরায় আমি আগের কথাটা যদি উল্লেখ করতে চাই, মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, এবং নারীর জন্য পরিবার এবং শিশুকে সামলে কর্মক্ষেত্রে আসাটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সুবিধার জন্য অবশ্যই প্রণোদনা প্রদান করতে হবে, গঠিত হয়। এটার মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি অ্যাসিড নিক্ষেপ, আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো ধরনের যানবাহনের মধ্যে যৌন হেনস্থা, এবং অতি অবশ্যই সরাসরি কিডন্যাপিং থেকে শুরু করে অন্য ধরনের জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ অপরাধ এখানে সংঘটিত হয়েই থাকে। এই জন্য কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে নিরাপদ করার জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থাকে এনসিপি অত্যন্ত জরুরি বলে মনে করে। সেই ক্ষেত্রে আমাদের দুটো প্রকল্প রয়েছে, একটি হচ্ছে কাজে যায়, একটি হচ্ছে এদিক ওদিক। কাজে যায় প্রকল্পটি হচ্ছে নারীর কর্মযাত্রার বাস সার্ভিস। এখানে নারী শ্রমযাত্রা অংশগ্রহণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি মৌলিক অবকাঠামো এখানে চালু করা হবে, এবং ঢাকা ও চট্টগ্রাম শহরে প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম শহরকে কেন্দ্র করে পাইলট প্রকল্প চালু হবে, এবং এই পাইলট প্রকল্পের মধ্যে ঢাকা শহরে 50টি এবং চট্টগ্রাম শহরে 25টি বিশেষ বাস কিছু নির্দিষ্ট রুটে চালু করা হবে। ধীরে ধীরে এই পাইলট প্রকল্প অন্যান্য বিভাগীয় শহর এবং তৎপরবর্তীতে প্রয়োজন অনুসারে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও চালু করার পরিকল্পনা রয়েছে। এদিক ওদিক যে আমাদের প্রকল্পটি, সেটি মূলত একটি শাটল সার্ভিস। এই শাটল সার্ভিসটি আমরা শহরের অভ্যন্তরে যে সমস্ত জায়গাতে প্রয়োজনীয়তা বেশি কিংবা ব্যস্ত রাস্তা, সেই সমস্ত জায়গাতে নারী এবং কন্যা শিশুদের প্রয়োজন অনুসারে আমরা এই শাটল সার্ভিস
দেওয়ার কথা ভেবেছি। সেখানে নারী এবং কন্যা শিশুদের নিরাপদ যাতায়াত